ভিডিওর থাম্বনেল কিভাবে চেঞ্জ করবেন ওই জিনিসটা আজকে এই ভিডিওতে আমি দেখাই দেব। থাম্বনেল মানে হচ্ছে ভিডিওর উপরে যে আপনারা একটা পিকচার দেখতে পাচ্ছেন, প্রথমে একটা পিকচার থাকে, ওটার উপর টাচ করলে ভিডিওটা পরে প্লে হয়। তো থাম্বনেলটা কিভাবে পরিবর্তন করে বা ভিডিওতে সেট করে সেটা আজকে আমি আপনাদের এই ভিডিওতে দেখিয়ে দেব। দেরি না করে আমার কম্পিউটার স্ক্রিনে চলুন, আমি দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, চলে আসলাম আমার কম্পিউটার স্ক্রিনে। এখন আমি আপনাদের দেখিয়ে দেব যে থাম্বনেলটা কীভাবে সেট করবেন। তো প্রথমে আমি একটি ফাইল নিতে হবে যেটা আমি আপলোড করব। তো ফাইলটি আমি নিয়ে নিচ্ছি। এখন আমার ফাইলটি এই আমার ছবি দেওয়া ফাইলটি আমি এখন আপলোড করে নিলাম। তো আপলোড করে নেওয়ার পরে এখন কিভাবে এখানে একটা টাইটেল দিতে হবে যে নামে থাকবে আমার এই ভিডিওটা। সরি, এটা খুবই তো আমি এখানে একটা টাইটেল লিখে নিচ্ছি আমার মতো করে। কিভাবে বুঝবেন আপনার ভিডিও কপিরাইট কি না? ঠিক আছে, আমি আমার টাইটেলটি লিখে নিলাম। এরপরে আমি চলে যাব যে মূল কাজে, যেখানে আমি থাম্বনেলটা চেঞ্জ করব। আমি একটু উপরে ড্র্যাগ করে নিই। ড্র্যাগ করার পরে আমার ভিডিও যে অপশনে যাওয়ার পরে আমি নিচে টান দেব। ড্র্যাগ করে নিচে টান দেওয়ার পরে দেখেন এখানে আমি আরও দুটো অপশন দেখেছি। এখানে চেঞ্জ থাম্বনেল এই লেখাটার উপরে ক্লিক করার পরে এখানে দেখেন আরও আমার ডাইন সাইডে ভিডিওটা আসার পরে বাকি দুটো অপশন চালু হবে। এই যে চুজ সাজেস্ট, মানে আপনার যে ফেসবুক কর্তৃপক্ষ আপনাকে একটা থাম্বনেল সাজেস্ট করতেছে যে আপনি এটা দিতে পারবেন। তো আপনার ভিডিও থেকে এটা অটো দেখেন, আমি ক্লিক করব। এখান থেকে আপনি সেভ দিলে এটা থাম্বনেল হয়ে যাবে। যেটা সেভ দেবেন এটা একটা থাম্বনেল হয়ে যাবে। তো যেহেতু আমরা একটা থাম্বনেল তৈরি করে রেখেছি, আমরা সেটা আপলোড করব। তো সেটা কীভাবে আপলোড করব সেটাই দেখে দেবো এই ভিডিওতে। ঠিক আছে, চুজ ফ্রম ভিডিও, এটা আপনার ভিডিওতে একবার প্রথম যেটা ওইটাই থাকবে। তো আমি তো আমার আপলোড করা ভিডিওটা, তো আমি আপলোড ইমেজে মাঝখানটা ক্লিক করার পরে একটু নিচে ড্র্যাগ করলাম। এই যে এখানে লেখা আছে আপলোড ইমেজ। আমি ইমেজটা আপলোড করে, যেহেতু আমি আগে থেকে একটা থাম্বনেল তৈরি করে রেখেছি, এখন সেটা আপলোড করব। এই কাঙ্ক্ষিত থাম্বনেলটি ওপেন করলাম। দেখেন আমার থাম্বনেলটি এখানে চলে আসছে। জাস্ট সেভ দেওয়ার পরে দেখেন এখন আমি টেনে দেখাচ্ছি আপনাদের। আমার থাম্বনেলটা কিন্তু অলরেডি ভিডিওর মাঝখানে চলে এসেছে, ভিডিওর উপরে। তো এখন আমার ভিউয়ার্সরা এই থাম্বনেলটাই প্রথমে দেখবে, এটাতে টাচ করার পরে বাকিটা চলবে। ঠিক আছে, তো আপনারা এভাবেই থাম্বনেলটা চেঞ্জ করবেন। ধন্যবাদ সকলকে আমার সাথে থাকার জন্য।